শুরু করছি। সবাইকে আবার দ্বিতীয় সেশনে স্বাগত জানাচ্ছি। একটা এক্সাম্পল আমরা এই জায়গাতে ছিলাম। দেখো, ফাইন্ড এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং a and b from the equation z equal to x plus by plus a square plus b square। তো আমি এত বেঁকে গেলাম কেন? বেঁকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটা একটা পার্শিয়াল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখানে সেটা কি পার্শিয়াল কিনা না সেটা কিভাবে চিনবে, সেটা চেনার উদ্দেশ্য হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি ডেল জেড ডেল এক্স, ডেল জেড ডেল ওয়াই অথবা ডেল জেড ডেল এক্স হোল স্কয়ার এইরকম টার্ম থাকে সেটা পার্শিয়াল। অথবা যদি পি কিউ আর এস টি এইরকম থাকে তাহলে হবে। পি কিউ থাকলে কি হবে? ফার্স্ট অর্ডার। আর এস টি এগুলো থাকলে সেকেন্ড অর্ডার। তাহলে আমাকে এই ধরনের একটা টার্ম ফর্ম করতে বলছে। তাহলে যেটা দেয়া আছে আমরা সেটা লিখলাম। এক্স এন্ড ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব পার্শিয়ালি। তাহলে বাম পাশে থাকবে ডেল জেড ডেল এক্স। ডান পাশটা খেয়াল করো, এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। তাহলে বাদ বাকি পুরো টার্মটাকেই সে কনস্ট্যান্ট হিসেবে নিচ্ছে। এখানে কোনো জেড বা জাতীয় টার্ম নাই, যে জেড এর মধ্যে কিন্তু এক্স ওয়াই আছে, শুধু এ এক্স। তাহলে ডেল জেড ডেল এক্স সমান এ আসবে। একইভাবে ডেল জেড ডেল ওয়াই সমান এই জায়গা থেকে শুধু সে বি কে নিবে, আর কোনো কিছুকে সে ধরবে না, সবগুলা কনস্ট্যান্ট জিরো বানিয়ে দেবে। এখন আমরা যে কাজটা করব, সাবস্টিটিউশন দ্য ভ্যালু অফ এ এন্ড বি ইন ইকুয়েশন 1, অর্থাৎ এই এ এবং বি এর মান এক নম্বর ইকুয়েশন আমরা বসিয়ে দেব। তাহলে আমরা কি পাই দেখি। z ইকুয়াল টু ax ছিল না, x এর জায়গায় x লিখলাম, আর এর পরিবর্তে এটা লিখলাম বি, তারপর হচ্ছে by, বি এর পরিবর্তে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা স্কয়ার প্লাস এটা। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেভাবে আনসারটা কমপ্লিট করি সেটা হচ্ছে পরের লাইনে অর z ইকুয়াল টু এটা মানে হচ্ছে p, px প্লাস এটা হচ্ছে q, qy প্লাস p স্কয়ার প্লাস q স্কয়ার। এখন কেউ যদি ওইরকম p q না দিয়ে এখানে আনসার দিয়ে দেয়, আনসার কারেক্ট। তবে কেউ যদি p এবং q এর মাধ্যমে দেয় তাহলে সেটা বোঝা গেল যে সে p এবং q এর মিনিংটাও বুঝতে পারছে। তবে এটুকু পর্যন্ত নিয়ে আসলে আসলে আমাদের আনসারটা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে আমাদের কিছু ঝামেলার টার্ম আছে, আমি সেই জিনিসগুলো তোমাদেরকে আরেকবার একটু রিমাইন্ডার দিচ্ছি। আমাদের পরবর্তীতে এই ধরনের ক্যালকুলেশন আমরা খুব বেশি করব। হ্যাঁ, এখানে হচ্ছে কি কিছু ক্যালকুলেশন এখানে দেখা দিচ্ছে, এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, পরবর্তীতে এগুলো বারবার ইউজ হবে। যদি এইরকম একটা কিছু হয়, ফাই অফ ইউ বি ইকুয়াল টু 0 মনে করে একটা ফাংশন আছে। এখন এখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে যখন আমাকে কোনো একটা টার্ম নিয়ে আসতে বলে, ডেরাইভ দ্য পার্শিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং দ্য আরবিট্রারি কনস্ট্যান্ট ফাই, অর্থাৎ ফাইটাকে এলিমিনেট করতে বলছে। হ্যাঁ, কিভাবে? এক্স এবং ওয়াই কে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো, এবং এখানে কি বলছে, হোয়ার ইউ এন্ড বি আর ফাংশন অফ এক্স ওয়াই এন্ড জেড, অর্থাৎ ফাই অফ ইউ বি সমান 0, যেখানে ইউটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, বিটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। আবার খেয়াল রাখবে জেডটা হচ্ছে এক্স এবং ওয়াই ফাংশন। তার মানে এখানে কিন্তু অনেক ঝামেলা আছে, সেই জন্য আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখন জেড ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড এক্স এন্ড ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডেল জেড ডেল এক্স সমান হচ্ছে পি, ডেল জেড ডেল ওয়াই মানে হচ্ছে কিউ। একইভাবে আমরা যদি ডেল ওয়াই ডেল এক্স করি সেটা 0 আসবে, ডেল এক্স ডেল ওয়াই করলে সেটা 0 আসবে, সেটা আমরা আগেও জানি। এখন এই ডিফারেন্সিয়েশনটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমরা, আমি যখন এই ইকুয়েশনটাকে পার্শিয়াল উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক নম্বর ইকুয়েশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাইবো, তখন কি হবে? দেখো, ফাই অফ ইউবি আছে, তার মানে তখন কি হবে, ফাইটাকে ফাই অফ ফাংশন অফ ইউবি আছে না, তাহলে ফাংশনটাকে ইউ এর সাপেক্ষেও করতে হবে, ভি এর সাপেক্ষে। আবার ইউ এর মধ্যে এক্স ওয়াই জেড আছে, তার মানে আমাকে চিন্তা করতে হবে কি কাজ করছি, জেড এর মধ্যে আবার এক্স এবং ওয়াই আছে। এখন আসো তাহলে আমরা ধারাবাহিকভাবে যাই। যখন আমি এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করছি তখন কি, ডেল ফাই ডেল ইউ, ইউ প্রথমে ইউ এর সাপেক্ষে আমরা করছি, ডেল ফাই ডেল ইউ ইনটু, এখন এই ইউটাকে আমার চিন্তা করতে হবে এক্স ওয়াই এবং জেড এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন কিভাবে করছি। দেখো, প্রথমে ডেল ইউ ডেল এক্স, হ্যাঁ, ইনটু ডেল এক্স ডেল এক্স, পরে কি ডেল ইউ ডেল ওয়াই ইনটু ডেল ওয়াই ডেল এক্স, ডেল ইউ ডেল জেড ডেল এক্স। অর্থাৎ আমি এক্স এর সাপেক্ষে করছি, তো সেজন্য প্রথমে ইউ এর সাপেক্ষে এক্স যতবার আসা সম্ভব সেগুলোকে নিয়ে আমি কাজ করলাম। প্রথমে এটা কি মানে এফ ড্যাশ প্রথমে মনে করো ওইরকম, তারপর ওই যে ব্র্যাকেটের ভিতরে বললাম না যে বেসের মধ্যে যেটা থাকে সেইখানে আবার চিন্তা করতে হবে। আবার সেটাকে তো চিন্তা করলাম, এর মধ্যে আবার কোনো ডিস্টার্ব আছে কিনা, ডেল ইউ ডেল এক্স, এই যে বললাম এটা আমরা লিখি না কেন, কারণ এটা 1 হয়ে যায়। তারপর কি ডেল ইউ ডেল ওয়াই ডেল এক্স, হ্যাঁ, তো ডেল ওয়াই ডেল এক্স এটা 0 হয়, এই জন্য এই টার্মটা আসলে আসে না পরবর্তীতে। ডেল ইউ ডেল জেড, এই জেড এর মধ্যে আবার আসে এক্স, ঠিক আছে? তো যার কারণে আমাকে এইভাবে আমাকে ট্রিট করতে হয়। পরবর্তী টার্মটা কি,
এর মধ্যে ভি আছে না, ডেল ফাই ডেল ভি, একইভাবে এখন প্রত্যেকটা জায়গায় কি ইউ এর জায়গায় আমরা ভি নেব। পরবর্তী টার্মটা এমন কিছু না, পরবর্তী এটা এখানে 1 বসাবো, এইটা হচ্ছে এই টার্মটা 0 হওয়ার কারণে টোটালটা 0 হয়ে যাবে। ডেল জেড ডেল এক্স এর পরিবর্তে আমরা বসাবো পি, ডেল জেড ডেল ওয়াই এর পরিবর্তে কিউ, আর এই যে 0 আসলো তো আমরা এগুলাতে বসলাম, তারপর ক্যালকুলেশন করে ডেল ফাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ফাই ডেল বি সমান এটা। সিমিলারলি উই গেট, অর্থাৎ একইভাবে আমরা যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডেল ফাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ফাই ডেল বি, এটা কিভাবে পাই, যে ডেল ফাই ডেল ইউ ডেল ফাই ডেল বি আছে না, যে কোনো একটা ডান পাশে নিয়ে নাও, তারপর এরকম করো। এলিমিনেট কিভাবে করি, এটা সমান হচ্ছে এটা, কারণ কি দুটো ইকুয়েশনের বাম পাশটা সেম, খেয়াল করো, তাহলে ডান পাশটাও সেম হবে। আচ্ছা, তাহলে ডান পাশটা যদি সেম হয়, এই যে ডান পাশ আমরা সেম লিখলাম, পরে ক্যালকুলেশন করার পর আমাদের এইরকম আনসার আসে। ক্যালকুলেশন করার পর মানে যে কোনাকুনি গুণটুন করার পর এখন আমরা যে কাজটা করবো, একটা ফর্ম নিয়ে আসবো, এই ফর্মটা আমরা সবসময় কাজে লাগাই, পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর। এটা কিভাবে, পি সমান সমান যদি আমি ধরি ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল জেড, ঠিক আছে, আচ্ছা, ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল জেড মাইনাস ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল ওয়াই। কিউ সমান যদি আমরা ধরি এটা এবং আর সমান যদি ধরি আমরা এটা, তাহলে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এই ফর্মে লেখা, পি এবং কিউটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, আরটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, ঠিক আছে, এইরকম আমরা টার্মে নিয়ে আসতে পারবো। আমি এখানে ডিটেলস যাব না, কেন ডিটেলস এই জিনিসগুলো আবার পরবর্তীতে বিভিন্ন অঙ্কে পাবে। আমরা এখান থেকে যে এই লাইন থেকে যে এইভাবে লেখা যায় সেটা আমরা একটা জ্যাকোবিয়ানের মাধ্যমে নিয়ে আসতে পারি, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আপাতত আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা এলিমিনেট করা মানে কি, দুটো ইকুয়েশন বানানো, যে দুটো ইকুয়েশনের একটা পাশ দুটো বাম পাশ সেম দেখানো যায়, দেখিয়ে আমরা ডান পাশ ধরে ক্যালকুলেশন করি, অর্থাৎ এই লাইন পর্যন্ত আসা, এটুকু পর্যন্ত বোঝানো আমার উদ্দেশ্য। পরবর্তীতে এটা এমনি অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আমরা আগের জায়গাতে আবার একটু ফিরে যেতে চাচ্ছি, অর্থাৎ মূল যে এইখানে যে ঝামেলাটা, এই ঝামেলাটা তোমরা একটু বুঝতে পারছো কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি আরেকবার তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা খেয়াল করো। অর্থাৎ আমাদের এটা মাল্টি ফাংশন কাজ করছে, ইউ ফাইটা কি, ইউ এবং বি এর ফাংশন, মনে করো ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এইরকম একটা কিছু। তখন কি কাজ করা, তখন হচ্ছে আমাকে একটা সিস্টেম মেনটেন করে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু একটার ভিতরে আরেকটা চলে আসছে। প্রথমেই ফাংশনটাকে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। কিভাবে, মনে করো ইউ স্কোয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তখন প্রথমে আমি কি টুয়াইস ইউ লিখতে হবে না, তারপরে না ইনটু ডিডিএক্স অফ, তখন আবার ইউ, ওই ইউ এর ভিতরে যদি আবার বিভিন্ন টার্ম থাকে ওইটাকে আমার সেভাবে নিয়ে আসা, এইটাই আর কি। ফাইটাকে প্রথমে ইউ এর সাপেক্ষে, অর্থাৎ ফাই ড্যাশ যাকে বলি আমরা সেটা, এখন আমরা ভিতরেরটাকে আমরা কাজ করব, ভিতরে এক্স ওয়াই জেড সব কিছু আছে, তার মানে ডেল ইউ ডেল এক্স ডেল এক্স ডেল এক্স, পরে ডেল ইউ ডেল ওয়াই। এখন তোমাদের মনে হতে পারে এখানে আবার ওয়াই কেন আসলো, এটা আর কিছু না, এটা হচ্ছে কি ইউটা আমাদের তো এখানে ইউটা এক্স ওয়াই জেড এর ফাংশন না, সেজন্যই লেখা ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল জেড, এটা আসলে প্রথমে আসে, পরবর্তীতে ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স ডেল জেড ডেল এক্স, অর্থাৎ সবগুলোর নিচে এক্স ডেল এক্স আসবে, আর উপরে আমাদের এক্স ওয়াই জেড এরকম করে নিয়ে আসতে হবে। পরবর্তীতে প্রতিটা জায়গায় ইউ এর জায়গায় বিটাকে আমরা নিয়ে আসবো। তো আমরা এই অঙ্ক পরবর্তীতে বিভিন্ন মেথড, ল্যাগ্রেঞ্জ মেথড, তারপর চারপিটস মেথড, এগুলো আমরা সবগুলো অ্যাপ্লাই করব, সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো ওই মেথড যখন আমরা অ্যাপ্লাই করব, তখন এই যে আমরা কাজ করলাম এই কাজটা কিন্তু আমাদের করতে হবে তখন তখন এবং তখন আমাদের সংকেত হয় কখন, পরবর্তীতে কিছু টার্ম 0 হয় 1 হয়, ওইটা পরিবর্তে পি বসাই কিউ বসাই, তারপরে আমরা এই যে এলিমিনেট করার সময় দুটারই আমরা বাম পাশটা সেম দেখাই আর ডান পাশটা ক্যালকুলেশন করি, ঠিক আছে। এইটুকু দেখানো আমার উদ্দেশ্য, পরবর্তী ক্যালকুলেশনগুলো আমাদের অটোমেটিক চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, যারা তারপরেও ডিস্টার্ব ফিল করবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নেবে, কেমন। আচ্ছা, তো এই যে পি কিউ এবং আর যে আসে, এটা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে একটা ডিটারমিনেন্টের মাধ্যমে, যেটা কি আমরা অনেক সময় আমরা জ্যাকোবিয়ান হিসেবে বলি, তো আমরা ডিটেলসে যাব না, আমরা সংক্ষেপেই দেখবো যে কিভাবে এটা আসে। এটা আচ্ছা, এটা কিভাবে আসছে, নিশ্চয়ই ডেল ইউ এর সাথে ডেল বি ডেল ওয়াই, আমরা যদি একটা ডিটারমিনেন্ট নিতাম তাহলে এখানে ডেল ইউ ডেল ওয়াই, ওই ডান পাশে থাকতো ডেল বি ডেল জেড, এখানে থাকতো মাইনাস ডেল ইউ ডেল জেড, এখানে থাকতো ডেল বি ডেল ওয়াই, এরকম আর কি কোনাকুনি এরকম করে আমরা পি কিউ আর এগুলো নিয়ে আসি, এগুলো তোমরা দেখবে, সমস্যা নেই। আমার মূল কাজ হচ্ছে এই জিনিসটা তোমাদের বুঝিয়ে দেওয়া, যেহেতু পরবর্তীতে আমাদের এটা বারবার আসবে, ঠিক আছে। তো আমি আজকে আর যাচ্ছি না, আজকে অনেক ডিস্টার্বও
কিছু আমরা ফিল করলাম, আশা করি নেক্সট ক্লাসে সেটা আমরা ওভারকাম করব। আমি শুরু থেকে একটু রিমাইন্ডার দিচ্ছি তোমাদের, আমরা যেগুলো দেখছিলাম আমাদের প্রথম অঙ্কগুলা মোটামুটি সহজ ছিল, এগুলো সবাই তোমরা বুঝতে পেরেছো, খুব একটা ডিস্টার্বের কিছু ছিল না, থাকলে তো তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করতে, আমি আশা করি। তো সেটার পর আমরা আজকে পার্শিয়াল শুরু করে ফেলছি। আমাদের হাতে আসলে খুব বেশি যে সময় আছে তা না, আমাকে একটা বা দেড়টা লেকচারের ভিতরে পুরো দুটো আমি কমপ্লিট করতে পারবো না, এর ভিতরে আমার পার্শিয়াল শেষ করে দিতে হবে, 3D ধরে ফেলতে হবে। তো পার্শিয়াল আমি মোটামুটি শুরু করলাম আর কি, জাস্ট আমি প্রসিড করলাম। আগামী ক্লাসে আমি পার্শিয়ালের বিভিন্ন অঙ্ক দেখাবো। আজকে একটা ছোট অঙ্ক আমি দেখাইছি, কিন্তু এই অঙ্কটা একটু তোমরা দেখে নেবে, এটা সহজ অঙ্ক। আর তোমাদের আমি ক্যালকুলেশনের মেথডটা আমি একটু দেখে নিলাম। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে আমরা দেখছি যে এই ধরনের ক্যালকুলেশন আমাদের লাগে। এই ধরনের ক্যালকুলেশন তোমরা আর আর কোথায় পাইছো? যেমন ধরো ওই যে ফাংশন অফ এক্স ওয়াই যখন থাকে তখন ডিএফ আমরা কি লিখি? ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই। ওই যে পার্শিয়ালি আমি যখন ডিফারেন্সিয়েশন করি আমাকে মাথায় অনেক কিছু রাখতে হয়, আবার অর্ডিনারিতে যখন করি তাও কিন্তু মাথায় রাখতে হয়, ঠিক আছে? সো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি শুরুতেই বলছি যে একটু হলেও আমাদের অন্যান্য সাবজেক্টের তুলনায় কম আছে, আমাদের মনোযোগটা একটু বাড়িয়ে দিতে হবে, আনসার করার সময় সেভাবে করতে হবে। আমরা ইন জেনারেল আমরা যেটা দেখতে পাই, যেমন ক্যালকুলাস, জিওমেট্রি, ওগুলাতে মোটামুটি স্টুডেন্টরা মার্কস অনেক ভালো পায়, কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিছুটা যারা ভালো অবশ্যই ভালো করে, কিন্তু মিডিয়াম শ্রেণী যারা তারা দেখা যায় যে একটু মোটামুটি মানটা নেমে যায়। তো আমি চাচ্ছি অন্তত পক্ষে এই ক্লাসে যাতে সবাই তোমরা ভালো করতে পারো, ঠিক আছে? তো আমার আজকের ক্লাস এতটুকুই।